হ্যালো, পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যালো, ঠিক আছে। তাহলে গত ক্লাসে আমরা দেখাইছিলাম যে কিভাবে একটা রেসপন্সিভ হেডার তৈরি করা যায়। তো সেইটাতে আসলে পরিষ্কারভাবে বুঝি নাই। যার কারণে ওই পরে মানে বিগত ক্লাসটা আমি আজকে আবার নিচ্ছি। তো এখানে যেভাবে মার্কআপ করছি, ১ম এ আমরা একটা হেডার ট্যাগ নিয়েছি। তারপরে আ হেডার র‍্যাপার নামে নিয়েছি। তারপরে কন্টেইনার আছে। এরপরে ফ্লেক্স কন্টেইনার, তারপরে এখানে লোগো এবং মেনু। লোগো কলাম আর মেনু কলাম। তো এরকমই আছে এবং এটারে এখন বর্তমান আউটপুট এরকম। আ এরপরে এখন আমরা এইটারে সুন্দরভাবে ডিজাইন করব। হুম, তো ডিজাইন করতে গেলে সর্বপ্রথমে আমি কি করলাম হেডার র‍্যাপার এর একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিব যাতে বোঝা যায় যে ব্যাকগ্রাউন্ড কালার আমি হ্যাশ এফ বা ডিডিডিডি এটা দিই বেশিরভাগ সময়। এটা দিলাম এবং এটার হলো উপরে নিচে একটা পেডিং দিব। পেডিং উপরে নিচে 10 পিক্সেলের একটা পেডিং দিব। আর ডানে বামে উপরে নিচে 10 পিক্সেল আর ডানে বামে 0 10 দিলাম এবং কপি করলাম। আর সিএসএস আমি লিঙ্ক আপ করা রাখছি এখানে যে লিঙ্ক আপ করা আছে style.css সেখানে এক্সটার্নাল ফাইলে সিএসএস করতেছি আর গ্লোবাল সিলেক্টরে এটা ইউজ করা হয়েছে। হেডারের পরে এইটা করলাম। তারপরে কি করব? এরপরে আমাদের কন্টেনারকে কি করব? কন্টেনার একটা উইডথ দিব। দিলাম ম্যাক্স উইডথ মনে করো যে 1200 পিক্সেল দিলাম এবং কন্টেনারে যে ম্যাক্স উইথ 1200 পিক্সেল দিছি যে এখানে হভার করলে দেখতে পাচ্ছি যে যতটুকু উইথ ততটুকু হয়েছে। আর এখন আমি এটার মার্জিন যখনই অটো করব তখন এটা মাঝখান বরাবর চলে আসে আমরা এটা দেখছি। হুম, তারপরে কি পরের স্টেপ আচ্ছা আমি প্রত্যেকটা সিএসএস লিখতেছি আর এখানে লাইন বাই লাইন কপি করতেছি। হুম, তারপরে কোনটাতে কি করতেছি সবগুলো দেখতেছি। এখন এখানে কি কন্টেনার পরে এবার ফ্লেক্স কন্টেনার আমার উদ্দেশ্য কি যে লোগো আর মেনু এই দুইটাকে পাশাপাশি নিয়ে আসা। তো ফ্লেক্স কন্টেনারকে আমি ডিসপ্লে ফ্লেক্স করব আর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন যাতে দুই পাশে থাকে এবং অ্যালাইন আইটেম সেন্টার যাতে এটা একদম হরিজন্টালি সেন্টার বরাবর থাকে। এইটুকু করলাম। এবং কোনটার পরে কোনটা হচ্ছে আমরা সবকিছু ভিজুয়ালি বুঝতে চাই যে আমি কোন কোনটা করলে পরে কি হচ্ছে। আচ্ছা, এখানে এটা মেনু আর এটা লোগো এটা মেনু। তো এই লোগোর এটাকে আমি বলতে পারি যে আহ, যে ফ্লেক্স প্রপার্টি ইউজ করি এর প্যারেন্টের ডিসপ্লে ফ্লেক্স আছে আর চাইল্ড গুলোকে আমি ফ্লেক্স প্রপার্টি ইউজ করতে পারি এবং এটার ফ্লেক্স গ্রো 0 ফ্লেক্স সিঙ্ক 0 আর ফ্লেক্স বেসিসটা আমি বলি যে এটা 20% হবে আর নট 20 পিক্সেল পার্সেন্ট। এটা 20% এইখানে দিলে এই যে দেখাচ্ছিল 20% আর এটাকে বলবো এইটা হলো ফ্লেক্স 0 0 এটা 80%। তাহলে পরে হবে কি একটা 20 আর একটা 80, তাই না? এই যে এখন আমি এই দুটাকেই এই দুটাকেই আমি পাশাপাশি নিব মানে কপি করে এখানে ইউজ করব এবং সবচাইতে বড় বিষয় এই আহ, এই থিওরিটা মানে এই ভিজুয়ালাইজেশনটা কোনটার পরে কোনটা কাজ হচ্ছে এটা বোঝা খুবই জরুরি। আচ্ছা, এরপরে এবার মেনু কলের ভেতর যে ইউএল, তাই না? এই যে ইউএল আমরা যেভাবে কাজ করি মেনু কল ইউএল, তাই না? আমি ইউএল কে বলবো ইউএল এর কি আছে সর্বপ্রথমে লিস্ট
লেস স্টাইল থাকবে না। তারপরে এটাকে আবার আমি ডিসপ্লে ফ্লেক্স করবো পাশাপাশি নিয়ে আসার জন্য, এবং এর ভেতরে যে এলআই গুলো আছে সেগুলো চাইল্ড আকারে আছে। ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্স থাকবে, এবং এটা লেফট থেকে রাইটে যাবে। জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স ইন্ড, তাই না? তাহলে ওটা এখান থেকে ওইদিকে চলে গেল। আচ্ছা, এরপরে কি? এরপরের সেকশনটা কোথায় আসবে? ম্যানুয়াল। এবার আমরা স্টাইল করব এর মধ্যে এলআই, তার মধ্যে কার এ কে। তাহলে এ এর সর্বপ্রথমে আমরা কি করব? আহ, এটা হলো ইনলাইন এলিমেন্ট, তো এটাকে ব্লক লেভেল কেন করব, কিসের জন্য করব আজকে দেখব। এখানে দেখো আমি পেডিং ব্যবহার করব উপরে নিচে 10 পিক্সেলের। হুম, দেখো উপরে নিচে 10 পিক্সেল দিছি, ডানে বামে 20 পিক্সেল বা 25 পিক্সেল দিছি। এখন দেখো এই যে 10 পিক্সেল যে ডানে বামে দিছি, এইটা কিন্তু কাজ করে নাই। কেন করে নাই? দেখো আমি এটা যতই বাড়াই, হ্যাঁ, এই যে এটা দেখো নিচের দিকে আসতেছে, কিন্তু এর ভেতরের জায়গাটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। এটি কোন দিকে আসতেছে? এটা এই যে নিচের দিকে যে দেখাচ্ছে যে উপরে নিচে এতখানি জায়গা হয়েছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এই যে এগুলো, এই ব্যাকগ্রাউন্ডের যে আমরা কালার দিছি ওইটা কিন্তু নিচে আসতেছে না। এর কারণ হলো এটা ইনলাইন এলিমেন্ট, যার কারণে আমি এখানে যতই দেই না কেন এটা আসলে কাজ করতেছে না। তো কেন কাজ করতেছে না? আসলে এটা ইনলাইন এলিমেন্ট এ, যার কারণে পেডিং উপরে নিচে পাচ্ছে না। তো আমাদেরকে ডিসপ্লে ব্লক করতে হবে। তাহলে দেখো জায়গা এখন ডিসপ্লে ব্লক করার পর দেখো এখন যখন আমি এটা বাড়াবো তখন দেখো এই যে ব্যাকগ্রাউন্ড, নিচের ব্যাকগ্রাউন্ড সহকারে বাড়তেছে। ঠিক আছে, তো আমার এটা 15 থাকুক, এরকম থাকুক, অসুবিধা নেই। আচ্ছা, এটুকু হলো। আর এটা টেক্সটের ডেকোরেশন আমরা মানে দিতে চাই না। টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন থাকবে না। চাইলে আমরা ফন্ট সাইজ কিছুটা বাড়াইতে পারি, মনে করো যে 18 পিক্সেলের একটা ফন্ট সাইজ একটু বাড়াই। ঠিক আছে, এই তো কপি করে নিলাম। আমাদের কিন্তু নর্মাল যে ডিজাইন সেটা মানে হুম, ইয়ার জন্য, ডেস্কটপ ডিভাইসের জন্য বা ডেস্কটপ এগুলোর জন্য কিন্তু আমার ডিজাইন কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন কিন্তু মোবাইলে যখন আমরা যাবো, এই যে মোবাইলে, তখন কিন্তু যেটা এরকম দেখাচ্ছে। তো মোবাইলের জন্য আমরা চাই কি এখানে একটা বার, তাই না? এখানে বার চাই। আর এই বারে ক্লিক দিলে নিচে এই মেনুগুলো দেখাবে, বারে ক্লিক দিলে চলে যাবে। তো সেটার জন্য আমাদের এখানে যে আমাদের যে নর্মাল ডিজাইন সেটা কিন্তু এটুকুতেই সীমাবদ্ধ, মানে ডেস্কটপ ডিভাইসের জন্য এইটাই এটুকুই আর কি, আমরা এর চেয়ে বেশি করতে চাই না। এখন আরো বহুত কিছু করা যায়, সেটা আমরা করতে যাচ্ছি না। এখন আমরা এখানে এসে আমরা যে রেসপন্সিভ করব তার জন্য এখানে এই ফ্লেক্স কন্টেনারের ভেতরে, আমরা কি করব? একটা ইনপুট ইনপুট টাইপ চেক বক্স নিব। হ্যাঁ, এবং এটার একটা আইডি দিব, চেক নামে, আইডি দিব। আর এটা আমাদের এই নেম ফিল্ডের প্রয়োজন নেই। আর এইটা এই চেকটা, আচ্ছা এখানে যাই। চেকটা নর্মালি এখানে দেখাবে, কিন্তু আমরা আমরা প্রথমত এই চেকটা এখানে রেখেই দিব। তারপরে এই চেকটাকে চেকটাকে নিয়ে রেসপন্সিভে কি হচ্ছে সেটা নিয়ে কাজ করব। আচ্ছা, চেকটাকে রেখে দিলাম প্রাথমিক স্তরে। তারপরে কি এই চেকের বিপরীতে আমরা একটা কি করব? এখানে এখানে উম, আমরা চাইলে এই আহ, এখানেই করি, এখানেও নিতে পারি, মানে আমাদের এই চেক যেখানে আছে তার সিবলিংস আকারে নিতে হবে, বা ফ্লেক্স কন্টেনারের মধ্যে আমাদের এই বার, যে বারটা নিব সেটাকে সিবলিংস আকারে নিতে হবে। তাহলে
এবং এটা হলো লোগোকে লেফট সাইডে রাখবো, এটাকে রাইট সাইডে রাখবো। তাই এটার নিচে বা আমি চাইলে এই মেনু যেখানে শেষ হয়েছে এর নিচে এখানেও নিতে পারি। তো যেখানে খুশি তোমরা সেখানে যাবে, দুই জায়গায় কাজ করবে। আমি যেহেতু এটা মেনু বার হবে, তো আমি মেনু বার নামে নিলাম ক্লাস। এর মধ্যে লেবেল থাকবে। এই লেবেলে এই লেবেলের মধ্যে ক্লিক দিলে এই লোগো কাজ করবে। তো লেবেলের মধ্যে ক্লিক দিলে তো লেবেলকে আমি উম, এখানে যে আইডি দেওয়া আছে চেক, এটাকে অবশ্যই তোমরা কপি করে নিয়ে আসবে, তাছাড়া ভুল হবে। আর এই লেবেলের মধ্যে আসলে এটাকে আমি আহ, দুই ভাবে দেখাবো। তো প্রথমেই মেনু নামে দেখালাম। হুম, এই সিস্টেমে আমরা একটু করি, তারপরে বার আকারেও নিয়ে আসবো। অথবা আমরা যেহেতু বার আকারে আগে দেখছি, তো বার আকারেই দেখি। তো স্প্যান থাকবে, স্প্যান কয়টা স্প্যান থাকবে মনে করো যে একটা বা দুটা বা তিনটা। যেটা খুশি সেটাই আমরা মানে যেভাবে খুশি সেভাবে নিতে পারি। তো আমরা তিনটেই নিলাম। এখন এখানে এইগুলো, এই চেক বক্স এটা কিন্তু অস্তিত্ব দেখাচ্ছে, কিন্তু বার বার যে আমরা নিলাম এখানে, সেই বারের কিন্তু অস্তিত্ব দেখাচ্ছে না বা দেখাবেও না। কেন দেখাবে না? এই যে মেনু বার, এখানে ওই যে শেষের দিকে দেখো মেনু বার ক্লাস, এবং এটা হাইট উইথ 00। কেন? কেন কি এর ভেতরে কোনো কন্টেন্ট নাই। এর ভেতরে যদি কোনো কন্টেন্ট থাকতো, মনে করো যে আমি এটি জাস্ট ফর টেস্টিং পারপাস এখানে যদি কন্টেন্ট দেখাইতাম, তাহলে এখানে দেখো এই যে এখানে কন্টেন্টটা দেখাচ্ছে। তাহলে এটা এই ডিভাইসে ডিসপ্লে নান করে ওই ডিভাইসে দেখানো লাগতো। তো আমরা সেটা পরে করব, আপাতত এরকমই করি। তো এখন আমাদের কাজ হলো যে রেসপন্সিভ ডিভাইসের জন্য, যখন এটা রেসপন্সিভ ডিভাইস মানে স্ক্রিন সাইজ, আমরা সাধারণত ট্যাবলেট ডিভাইসের স্ক্রিন সাইজ 1024, এই 24, 24-এর নিচে যখনই যাবে বা 24-এ যখনই আসবে, 24-এর উপরে যখন যাবে তখন এইটা দেখাবে। আর 24 যখনই আসবে তখনই আমাদের ওই বারটা দেখাবে, আর এইটাকে দেখাবে না। ঠিক আছে। আবার এই যে চেক বক্স, এই চেক বক্সটা এখানে রাখলাম, কিন্তু এটাকেও আমাদের লুকিয়ে ফেলতে হবে। তো সেই এটা করতে গেলে আমাদের এখানে রেসপন্সিভের কোড আমি এখানে লিখে রাখছি, মিডিয়া ম্যাক্স উইথ 1024 পর্যন্ত এটা কাজ করবে, এই কোডগুলো। তারপরে উপরের কোডগুলো কাজ করবে। তাহলে মোট কথা এই ডিভাইসের উইথ 1024-এর মধ্যে যেগুলো থাকবে সেটা কাজ করবে, বাকিটা করবে না। তাহলে চলো, আমি এখানে 1024 আসছে। তা এখন এখানে যখনই আসবে তখন আমার কি হবে, এই যে মেনু কল, এই মেনু কল এটাকে আমি বলবো কি যে এটার পজিশনিং, আমি এখনো শিখাইনি, কিন্তু পজিশনিং হবে অ্যাবসলুট। পজিশন হয়ে যাবে কি অ্যাবসলুট, লেফট হবে 0। আচ্ছা, লেফট করলাম 0। আর এটার হলো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, যাতে হুম, আমরা বুঝতে পারি যে সিনারিওটা কি হচ্ছে। আহ গ্রে কালার দিব না অন্য কালার দিই, গ্রিন, যাতে আমি এটা বুঝতে পারি। মানে এখানে কাজ হচ্ছে গ্রিন ইয়েলো, এটা দিলে দেখো সুন্দর দেখা যাচ্ছে। হুম, এখন লেফট থেকে 0 না করলে বা লেফট থেকে আসলে 0 না করলে ওটা কোথায় কিভাবে হবে? আর যখনই পজিশন অ্যাবসলিউট বা রিলেটিভ করা হয়, তখন লেফট রাইট টপ বটম এই চারটা প্রপার্টি অটোমেটিক এনেবল হয়। এবং এটার উইথ দেখো এখান থেকে যতটুকু অটো হিসাবে মানে কন্টেন্ট যতটুকু ততটুকু হয়েছে, কিন্তু আমরা চাই স্ক্রিনের এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই উইথ হোক। তাহলে উইথটা বলে দিতে হবে কি 100%। ঠিক আছে। এবং টপ থেকে আমি আপাতত টপ থেকে বলবো যে এটা আসো 50 পিক্সেল নিচে আসো। ঠিক আছে। হুম, বা টপ থেকে কিভাবে কি করতে হয় এটা আমি আরো পরে এক্সপ্লেন করতেছি, আপাতত এইভাবে দেখাই। আমাদের এইটুকু থাকলো মেনু কল।
আচ্ছা, এরপরে আমার কাজ কি, এটাকে কপি করে এখানে নিয়ে যে এটা কার মধ্যে, যখন এই স্ক্রিনের উইথ এর মধ্যে থাকবে তখন এইটা কাজ করবে। আমি সেভ করলাম, এখানে রিলোড দিলাম। হ্যাঁ, ঠিক আছে না? এখন দেখো, ওই এবার আমি এটারে নিচে নিয়ে আসছি। এবার এখানে হলো যে বারটা আমার ছিল, এই যে মেনু বার, এই মেনু বারের এখানে আমি কি করব, এর ভেতরের যে লেভেল আছে, তার ভেতরে যে চেক আছে, হ্যাঁ, এই যে এগুলোকে আমি এবার স্টাইল করব। তো আমি মেনু বার বললাম কি, মেনু বারের ভেতরে যে লেভেল আছে, তার ভেতরে যে স্প্যান আছে, সেগুলো আমি ডিজাইন করব। তো স্প্যান যেহেতু ইনলাইন এলিমেন্ট, তাই অবশ্যই এই স্প্যানকে ডিসপ্লে ব্লক করতে হবে। ঠিক আছে, তাহলে হাইট এবং উইডথ কাজ করবে। তো আমি এটার হাইট দেব না, বা হাইট, যদি হাইট দেই ওইভাবেই করি, হাইট 2 পিক্সেল এবং উইডথ দিব মনে করো কত, হুম 25 পিক্সেল দেই। ঠিক আছে, এবং ব্যাকগ্রাউন্ডের কালার, বর্ডার, হ্যাঁ বর্ডার দিলেও হয়, বর্ডার দিয়ে করলে পরেও হবে। ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি করি, ব্যাকগ্রাউন্ড করো হ্যাশ, আরে সরি, গ্রিন, গ্রিন। আচ্ছা, এখন দেখো এখানে আসছে, কিন্তু আসলে তিনটা যেহেতু পাশাপাশি লেগে গেছে, তাই আমি পেডিং ইউজ করি। ওপরে নিচে মনে করো যে 2 পিক্সেল করে। ও, পেডিং ইউজ করলে একটা কাজ হচ্ছে কি, আহ, হুম, এখানে পেডিং ইউজ করাতে, উপরে নিচে পেডিং ইউজ করাতে আসলে হুম, সবগুলো একসাথে লেগে থাকছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মার্জিন বটম, আসলে মার্জিন বটম ইউজ করলেই ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, মার্জিন মার্জিন বটম বা মার্জিন টপ যেটাই হোক, মার্জিন বটম মনে করো যে 2 পিক্সেল করলে দেখো এটা ফাঁকা হয়ে গেছে। কিন্তু আসলে মার্জিন বটম বা মার্জিন টপ ইউজ করলে পারে যখন এখানে ক্লিক করি পুরোটা লাগে না। আচ্ছা, এটারও সলিউশন আমরা দিব। তো হাইটটা বাদ দিলাম, এবং এখানে আমি একটু এখানকার এটা বাড়াই, তাহলে মানে পেডিং বাদ দিয়ে এটা বাড়াইলাম। আচ্ছা, এরকমই থাকলো। এবং এটা কিন্তু এই 1024 সেখানেই কাজ করবে, তারপরে কাজ করবে না। তো এই দুটোই আমি দিলাম। আহ, চলো দেখি। হ্যাঁ, ও সরি, সেভ করি নাই, সেভ করে অবশ্যই সেভ করতে হবে। এই আমাদের কিন্তু এটা আসছে, এই যে, হ্যাঁ, এখন এটা আসতেছে। তো আমাদের এইটাকে আবার যখন ওই ডিভাইসে আসবে তখন এইটাকে আবার নিচে নিচে দেখাইতে হবে, তাই না? আর এখানে যে চেকবক্স আছে, তো এইটা আসলে আহ, এটা আসলে নর্মালি থাকবে না। এই চেকবক্সকে আমরা হাইড করে রাখবো, এই চেকবক্সে দেখাবো না। আমাদের লজিক থাকবে যখনই ওই বারে, এই বারে ক্লিক করলে যেটা চেক হচ্ছে, বারে ক্লিক করলে আনচেক হচ্ছে। এই চেক এবং আনচেকের ভিত্তিতে আমরা এটাকে শো আর হাইড করব। ঠিক আছে, আহ তা সেইটুকু করে আসি। দেখো, এই চেক এবং আনচেকের ভিত্তিতেই এটাকে শো এবং হাইড, এই জিনিসটা আমরা করে আসি। তো আর আরেকটা বিষয় সেটা হলো গিয়ে যে এই মেনু কল, এটাকে এইখানে বলছি যে হুম, এখানে যখন আসলো তখন পজিশন অ্যাবসলিউট করছি। তো এটা নর্মালি হাইট থাকবে 0। ঠিক আছে, নর্মালি এটার হাইট থাকবে 0। আচ্ছা, এটার হাইট কিন্তু 0, দেখো এই কালার কিন্তু চলে গেছে, এই যে এটার কালার চলে গেছে, কিন্তু তারপরে এগুলো দেখাচ্ছি, এগুলো হলো ওভারফ্লো। তো এটার ওভারফ্লো আমরা বলে দেবো যে ওভারফ্লো হিডেন, ওভারফ্লো থাকবে না। হ্যাঁ, এখন দেখো আমাদের এটা চেক এবং আনচেক হচ্ছে। আচ্ছা, এখন এটুকুকে আবার এটাকে আবার আমরা কপি করলাম, আবার এখানে রিপ্লেস করলাম। কেন?
কারণ এটার হাইট নর্মালি থাকবে 0। এখন ওইটা এই মেনু বার এইটা চেক, মানে এখানে যেটা চেক এবং আনচেকের ভিত্তিতে ওটাকে শো এবং হাইড করব। তো সেটা করতে গেলে এখানকার মার্কআপটা আমরা দেখি একটু। এটা কি ফ্লেক্স কন্টেনারের মধ্যে যে চেক, ফ্লেক্স কন্টেনারের মধ্যে যে এই যে আইডি চেক, সেটাকে নিয়ে আমরা কাজ করবো। ফ্লেক্স কন্টেনারের মধ্যে ডট দিয়ে ধরতে হবে ফ্লেক্স কন্টেনার, এর মধ্যে যে আইডি হ্যাশ সি কে চেক, এই চেক যে আইডি, এটা যদি ক্লোন চেকড হয়, মানে এটা হলো ইনপুট টাইপ, এটা যদি চেকড হয় তাহলে পরে এটাকে শিফট চাপে এই বাম দিকের ইয়ে বাটন, ব্যাকটিক বাটনে ক্লিক দিব। এটাকে বলে সিবলিং সিলেক্টর, মানে পাশের ভাই, মানে সিবলিংস ভাই বোন বোঝায় সিবলিংস। এই এটার এই যে চেক, এটার পরে এটাকে ধরছি। দেখো আমরা ওইটাকে ধরছি কিনা আগে সেটাকে, ফ্লেক্স কন্টেনার তার ভেতরে চেক, তাই না? এটাকে ধরছি। এটাকে ক্লোন দিয়ে এটা যদি চেকড হয়, মানে এইটা যদি চেকড হয় তাহলে পরে এর পরের সিএসএস এই যে মেনু বার, এইটাকে আমরা কি করব, শো এবং হাইড করব। এটা যদি চেকড হয় তাহলে এর পরে যে মেনু বার, এই এটাকে আমরা হাইড, এটার হাইড কি আছে, প্রাথমিক এই যে মেনু কল, তাই না? সরি, এই মেনু বার না, মেনু কল। এটার এই মেনু বার যদি চেকড হয় তাহলে এই মেনু কল, মানে এইটাকেই তো আমরা শো এবং হাইড করতেছি। যে এখানে আবার দেখে আসে বুঝিয়ে যে এই এই যে এটা যদি চেকড হয় তাহলে পরে এই যে মেনু কল, হ্যাঁ, এটার হাইট আসলে 0 আছে, এই যে হাইট 0 আছে, যখনই চেকড হবে তখনই হাইটটা দেখাবে। তাহলে সেটা হলো মেনু কল, সরি এটা হলো মেনু বার না, এই মেনু কল, এই মেনু কলের হাইট চেঞ্জ হবে। এই মেনু কলের হাইটটা তখন আমি বলবো যে, হাইটটা বলবো যে 100 ভিএইচ, মানে ভার্টিক্যাল হাইটটা হবে হলো 100 ভিএইচ। আমরা সেভ করি এবং এখানে যাই, এটাকে রিলোড দিই। এবার দেখো যখন আমি চেক করতেছি এই যে এটার হাইট আসতেছে, এটা চেক করতেছি চলে যাচ্ছে, এই যে এটা যখন চেক হচ্ছে তখন এটা আসতেছে, যখন এটা আনচেক হচ্ছে তখন এটা চলে যাচ্ছে। তো এটাকে আসলে না দেখালেও হয়, তো যার কারণে আমরা এটাকে ইনপুট টাইপ চেক, হ্যাঁ, এটার ডিসপ্লে নান করে দিব, এটাকে দেখানোর কোনো যুক্তিকতা নেই। তো এটাকে আমরা ডিসপ্লে নান করে দিলাম। এটা নর্মালি বড় ডিভাইস কিংবা ছোট ডিভাইস কোনো ডিভাইসে এটা দেখাবে না, তাই এটা জেনারেল সিএসএস এর মধ্যে রাখলাম। ঠিক আছে, এখন দেখো আমাদের এটা কিন্তু এই লজিকটাই যে চেক করলাম আসতেছে, চেক করলাম চলে যাচ্ছে, কিন্তু প্রবলেম একটা আছে। প্রবলেম হলো এইটাকে তো আমরা এইভাবে দেখাবো না, তাই না? আমরা এটাকে এই নিচে নিচে দেখাবো। তো সেটাকে করতে গেলে আমাদের এই যে মেনু কল, যে এই যে ন্যাব মেনু, এই যে ন্যাব মেনু, ঠিক আছে, এটা হলো কি, এটাকে বলবো, এটা হলো ডিসপ্লে ফ্লেক্স আছে, আমি বলবো যে ফ্লেক্স আর ডিরেকশন কলাম বরাবর। ঠিক আছে, যে ফ্লেক্স ডিরেকশন কলাম। এখন এখানে ফ্লেক্স ডিরেকশন কলাম বললাম, আর আমি এটাকে একটু ছোট করি তাহলে পরে বিষয়টা বুঝতে পারবো। হ্যাঁ, ফ্লেক্স ডিরেকশন কলাম হচ্ছে না, এই যে। আচ্ছা, ফ্লেক্স ডিরেকশন কলাম, খালি ফ্লেক্স ডিরেকশন এটারে কলাম করলাম, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে গেল। এবং এটা কোথায় থাকবে, এইখানে দিলাম বা এখানে দিলাম, যেখানে দিই আহ দিলাম আর কি। এখন কিন্তু আমাদের কাজ পুরোপুরি হয়ে গেছে, তাই না? এই যে বড় করতেছি ওটা, ছোট করতেছি এইটা, এই যে, এই যে, ঠিক আছে না? এই যে, এই, ঠিক আছে না? এই, এখন এটা ক্লিক করলাম, এইটা আসতেছে, ক্লিক করলাম চলে যাচ্ছে। কিন্তু এখন এখানে আমরা একটা জিনিস করলে করতে পারি, সেটা হচ্ছে যে এই এইখান থেকে আর এই দিক থেকে একটা গ্যাপ রাখতে পারি, তাই না? এই যে এটা ঠেকে গেছে, এটাকে আমরা চাইলে একটা গ্যাপ রাখতে পারি। তো সেই গ্যাপটা কিভাবে রাখি, সেই গ্যাপটা হলো যখন আমরা মানে ছোট ডিভাইস আসবো তখন কন্টেনারের উইথ
আমরা নর্মালি এখানে কন্টেনারের উইথ কতটুকু রাখছিলাম, এই যে 1200 পিক্সেল। তো ম্যাক্স উইথ 1200 পিক্সেল। তো আমরা এখানে কন্টেনারের উইথকে আমরা একটু এখানে মডিফাই করতে পারি। যখন রেসপন্সিভ আসবে তখন এখানে কন্টেনারের ম্যাক্স উইথ রাখছি। তো ম্যাক্স উইথ যা থাকে থাকুক, এটাকে আমরা বলতে পারি যে কন্টেনারের উইথটা হবে 100%। হ্যাঁ, আর এটা হলো পেডিং দিব। পেডিং দিব উপরে নিচে 0, আর ডানে বামে 20 পিক্সেলের পেডিং দিলাম। হুম, তাহলে পরে এখানকার প্রবলেমটা সলিউশন হয়ে গেল, এই যে। আর আপাতত আমরা এরকমই করি। এরপরে এখানে আরো অনেক কিছু আছে, তো তোমরা এইটুকু পর্যন্ত করলেই মানে এই লজিকটুকু বুঝলে পারেই আপাতত হবে। তারপরে পরেরটাতে আমরা ওই আমাদের যে আমরা ফিগমা ফাইল করছি সেটা রেসপন্সিভনেস দেখাই। ঠিক আছে।